বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে। আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয় না। ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? কোথায় ভালোবাসা? যেখানে মার ভালোবাসা, বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লেও যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। যিনি আপনার 1000 গুনাহ করতে দেখলো নিঃশ্বাস বন্ধ করে দেয় না তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, 1000 গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আরেক হচ্ছেন আপনার নবী রাহমাতুল লিল আলামিন। নবী আঙ্গুল তুলেছেন, সান 2 ভাগ। নবীর উম্মত যারা একটু বুঝু বলেন না সুবহানাল্লাহ। নবী আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, আল্লাহ আসমানের চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছেন। আপনার আমার নবী দোয়া করেছেন, ডুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন। আপনার আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন। আর একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশাল আকারের পাহাড় উহুদ পাহাড় নবীকে সালাম দিচ্ছেন। আপনার আমার নবীকে আল্লাহ এমন শান, মান, আজমত, ইজ্জত দান করেছেন। ইমানদার ভাইয়েরা খেয়াল করবেন, অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। অনেকেই কিতাবে লিখছেন আপনার আমার নবীর যতগুলা মুআজিজা, সবগুলা মুআজিজা যদি আল্লাহ নাও দিত, চেহারাটাই ছিল অন্যতম মুআজিজা। আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহর দেওয়া একটা মুআজিজা। কেমন মুআজিজা? দুশমনও যদি দুশমনের নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে, নবীর সামনে আসতেন, চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল গলে যেত, দিল গলে যেত, দিল গলে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 39 জন যখন মুসলমান হয়েছেন, নবীকে হত্যা করার জন্য ফারুক আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর আমি তোমার অপেক্ষা করছিলাম।